গার্মেন্ট শ্রমিক আন্দোলনের উৎস বা কারণগুলোকে বোঝার জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করা যায়। এগুলো সাধারণত শ্রমিকদের অধিকার, নিরাপত্তা এবং ন্যায্য মজুরির অভাবের কারণে ঘটে। মূল কারণগুলো হলো: ১. ন্যায্য মজুরির অভাব। শ্রমিকরা অনেক সময় ন্যায্য মজুরি পায় না। ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন হয়ে থাকে। ২. কাজের পরিবেশের নিরাপত্তা। অনেক গার্মেন্টস কারখানায় নিরাপদ কাজের পরিবেশ নেই। ভবন ধসে পড়া বা অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা শ্রমিক আন্দোলনের কারণ, যেমন রানা প্লাজার ঘটনা। ৩. অতিরিক্ত কাজ ও কম বেতন। অতিরিক্ত কাজ করিয়ে শ্রমিকদের সঠিক পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ রয়েছে। ৪. চাকরির নিরাপত্তার অভাব। চাকরি হারানোর ভয়, বিশেষ করে কোনো ধরনের ছুটি নিলে বা কোনো অসুবিধার কথা বললে। ৫. শ্রম আইন লঙ্ঘন। শ্রমিকদের অধিকার নিয়ে আইন থাকা সত্ত্বেও তা অনেক সময় প্রয়োগ হয় না। ৬. সংগঠনের অভাব। শ্রমিকদের সংগঠন করার সুযোগ কম, ফলে তাদের দাবিগুলো শুনতে চাওয়া হয় না। ৭. প্রতারণা ও বোনাস না পাওয়া। উৎসব ভাতা বা বোনাস না দেওয়া বা দেরি করে দেওয়া। গার্মেন্ট শ্রমিক আন্দোলনের মূল কারণ হল তাদের মৌলিক অধিকার ও মর্যাদা নিশ্চিত করার জন্য একটি সংগঠিত প্রচেষ্টা।